আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। আজকে আমি বানাবো হচ্ছে বয়জার কেক। বয়জার কেক কখনো দেখছেন? আজকে বানাবো বয়জার কেক। নিয়ে নিচ্ছি 3টা বয়জা। এখন দিচ্ছি এখানে চিনি। বয়জা মানে হচ্ছে আন্ডা আন্ডা, যাকে আপনারা এগ বলেন, ডিম বলেন, সেটা। এখন এই বয়জার ভিতরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার চিনি দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে ফেটে নিতে হবে যতক্ষণ এই চিনিটা ভালো করে এটার সাথে মিশে না যাচ্ছে। বয়জাকে এটার সাথে একদম মিশায় ফেলবেন। আর এইখানে দিয়ে দেবেন হচ্ছে কিছুটা হলুদ, কিছুটা মরিচ, কিছুটা রসুন, কিছুটা আদা, কিছুটা জিরা, কিছুটা শুকনো মরিচের গুঁড়া। এগুলো যদি বেশি করে দিতে পারেন কেক অনেক ভালো লাগবে। তাহলে কিছুটা বিরিয়ানি ফ্লেভার আসবে, যেটা খেতে বিরিয়ানির মতো লাগবে। এখন দিয়ে দিলাম গুঁড়া দুধ, তারপরে দিচ্ছি ময়দা। এটা আমি এখানে আমি তেলও দিয়ে নিছি অফ ক্যামেরায়। তেল দিয়ে সেই ডিম আর হচ্ছে আপনার চিনির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়েছি ময়দা এবং তারপরে দিয়েছি সেখানে গুঁড়া দুধ। এখন দিচ্ছি বেকিং পাউডার। না, এখানে বেকিং পাউডারের বদলে আপনারা হুইল পাউডারও দিতে পারেন। হুইল পাউডারও যদি মনে চায় দিয়ে দিতে পারেন, তাহলে সেটা আরও বেশি পরিষ্কার খাবার হবে। বেশি পরিষ্কার খাবার হলে আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। খেয়ে দেখতে পারেন। এই ধরনের রেসিপি মনে হয় না কোনো দিন খেয়েছেন। খেয়ে দেখতে পারেন, আমি বললাম, বিশ্বাস করেন আমার এই রেসিপি 100তে 100 ভালো লাগবে। ঠিক আছে, বাকিটুকু আর দেখা লাগবে না। আমার কেক আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। আমার ছেলের জন্য আর পুরাটা ভিডিও করা হয় নাই। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আর এই উপকরণগুলো দিয়ে কেক বানাবেন, অনেক ভালো লাগবে খেতে। অবশ্যই ট্রাই করবেন বাসায়।